ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত হয়েছে। বর্তমানে তার মাথার খুলি খোলা হয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা সাংবাদিকদের এসব তথ্য জানান। এই সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রাহান বলেন, গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে। এতে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হয়েছে এবং ব্রেইন স্টেমেও আঘাত লেগেছে। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনও আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি, তবে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না। ডাক্তার জাহিদ আরও জানান, বাম দিকে যেখানে গুলিটি বের হয়েছে সে অংশের খুলির হাড় অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। মাথার ভেতরে রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হয়েছে। ক্রমাগত চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে। ডাক্তার জাহিদ আরও বলেন, হাদীর নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা এখনও আছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল। জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান জানান, হাদীকে ঢামেকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র 3। পরে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়ায় ডিক্সপ্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে, তবে অবস্থা দ্রুত ওঠানামার কারণে তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো সুস্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত দেওয়া বা আসার কথা বলা সম্ভব নয়। চিকিৎসকরা জানান, সন্ধ্যার পর হাদীর নাক ও গলা দিয়ে তীব্র ব্লিডিং হয়। তা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর হন। বর্তমানে তিনি ওষুধের সহায়তায় হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন, তবে অবস্থা দীর্ঘস্থায়ী নয়।